হ্যালো বন্ধুরা, জয়ার পরিবারের একটি অন্যতম রেসিপি নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? তো আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি। তো ঘুগনির জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম হলুদ মটর এবং এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে সারা রাত যদি ভিজিয়ে রাখা যায় অনেকক্ষণ ধরে, তাহলে মটরটা সিদ্ধ হতে অল্প সময় লাগে। তোমরা চাইলে 5-7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, তাতেও কিন্তু হয়ে যাবে সিদ্ধ। মটরটাকে কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ এখানে নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখতে হবে যেন মটরটা থেকে এক কম উপরে থাকে, তাহলে সিদ্ধটা ভালো হবে আর জলটা উপচে পড়বে না। এবার ঢাকনাটা আটকে দেবো, আর যতক্ষণ একটা সিদ্ধ হয় ততক্ষণ এটাকে ঢাকতে দেবো। আর এদিকে আর একটা ওখানে আমি ড্রাই রোস্ট করে নেব। ভাজা মশলাটার জন্য দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 4টে এলাচ। দিয়ে দেবো মৌরি, দিয়ে দেবো গোটা জিরে, আর দেবো গোটা ধনে। ভালো করে ভেজে নেবো, নিয়ে মিক্সিতে দিয়ে দেবো। মশলাটা আমার রোস্ট হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে মিক্সড করে নেবো গুঁড়ো করে। তো দেখুন, এই যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। কড়াই গরম হয়ে গেছে আমার, কড়াই দিয়ে দেবো একটু সর্ষের তেল। ব্যাস এইটুকু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আগের থেকে চপ করে রাখা পেঁয়াজ। দিয়ে দেবো অল্প চিনি। চিনিটা দিলে কালারটা বেশ সুন্দর হয়, তাহলে হলুদ আর চিনির কম্বিনেশনে লালের রঙটা ভালো আসে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এবার দেবো টমেটো। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা।